ইসলামী ব্যাংক লুট, এস আলমের নথি মুছে ফেলার চেষ্টা। ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকারও বেশি তুলে নিয়েছে এস আলম। অল্প কিছুদিন আগেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ব্যাংকিং ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র ছিল। আইন মেনে চলা, গ্রাহক সেবা, আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে এটি অন্য সব ব্যাংকের চেয়ে এগিয়ে ছিল। গ্রাহকদের আস্থা অর্জন করায় দেশি বিদেশি আমানত সংগ্রহেও এটি ছিল শীর্ষে। এর আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংকের মতো ইসলামী ব্যাংক যদি কোনো সমস্যা পড়ে তবে তা পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকির মুখে ফেলতে পারে, যা থেকে উত্তরণ প্রায় অসম্ভব। এমন একটি ব্যাংকে ব্যক্তিগত ব্যাংকে পরিণত করে লুটপাট করেছে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ। চট্টগ্রামের পটিয়ার স্থায়ী বাসিন্দা সাইফুল আলম মাসুদের মালিকানাধীন এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকে জিম্মি হওয়ার ঘটনা শুরু হয় 2017 সালে। 2017 সালে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে একটি গোয়েন্দা সংস্থা ব্যবহার করে ইসলামী ব্যাংকের দখল নেওয়া হয়েছিল। প্রতিবেদন অনুসারে গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর পদত্যাগকারী পরিচালকদের স্থলাভিষিক্ত নিয়োগ করা হয়। এই ঘটনার একটি গোয়েন্দা সংস্থা এ ধরনের ভূমিকা অদ্ভুত বলে মন্তব্য করে দ্য ইকোনমিস্ট। 2017 সালের 5 জানুয়ারি এডিসন ব্লু হোটেলের অনুষ্ঠিত এক সভায় রাস্ত খানকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এবং আব্দুল হামিদ মিয়াকে নতুন এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়, যা বাংলাদেশ ব্যাংকের একই দিনে অনুমোদন করে। এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, আল রাজি গ্রুপ সহ অনেক বিদেশি প্রতিষ্ঠান এবং স্থানীয় জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ অনেক শেয়ারহোল্ডারকে তাদের শেয়ার ছেড়ে দিতে বাধ্য করা হয়। ফলে বিদেশি মালিকানা 52% থেকে 13% নেমে আসে। 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার সময় তাদের 3টি প্রতিষ্ঠানের নামে ব্যাংকের ঋণ ছিল 3060 কোটি টাকা। নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন শাখা খুলে প্রধানত পটিয়া থেকে লোক নিয়োগ শুরু করে। ফলে ব্যাংকের শাখা সংখ্যা বেড়ে 395টি এবং উপশাখা 250টি হয়। কর্মকর্তার সংখ্যা 10,000-এর নিচে থেকে বেড়ে 20,000 হয়। 2023 সালের শেষে ব্যাংকের আমানত 1,53,456 কোটি টাকা হয় এবং ঋণ 1,60,026 কোটি টাকাতে পৌঁছে, যা আমানতের চেয়ে বেশি। এই বাড়তি ঋণের অর্থ মূলত বাংলাদেশ ব্যাংক থেকে এসেছে। ইসলামী ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি গ্রুপ সর্বোচ্চ 2,604 কোটি টাকা ঋণ পেতে পারে, তবে এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একাধিক গ্রুপ তৈরি করেছে এবং বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলেছে। প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় এস আলম গ্রুপ নামযুক্ত প্রতিষ্ঠানগুলোর ইসলামী ব্যাংক থেকে ঋণের পরিমাণ 14,167 কোটি টাকা। সাইফুল আলমের মেয়ের স্বামীর প্রতিষ্ঠান ইউনিটেক্সের ঋণ 454 কোটি টাকা। এছাড়া এস আলম সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ 32,172 কোটি টাকা। এসব ঋণ চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় বিভিন্ন শাখায় ছড়িয়ে আছে। সংশ্লিষ্টরা জানান, 2017 সাল থেকে ইসলামী ব্যাংকের পরিস্থিতিতে পরিবর্তন আসতে শুরু করে। সেই বছর সরকার রাজনৈতিক সিদ্ধান্তের ফলে ইসলামী ব্যাংকের জামায়াত মুক্ত করার লক্ষ্যে এক মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নেন সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক এস আলম গ্রুপ। এর পরবর্তী 7.5 বছরে এস আলম গ্রুপ এবং রাজশাহী নাবিল গ্রুপ নামে বেনামে প্রায় 50,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে নেয়। এই পরিমাণ অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3 নামে। উল্লেখ্য, এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনো নিয়মকানুন মেনে চলা হয়নি। ব্যাংকের কর্মকর্তাদের মতে এখন পর্যন্ত প্রায় ঋণের তথ্যের ভিত্তিতে বলা যায় প্রকৃতপক্ষে পাচার হওয়া অর্থের পরিমাণ আরও বেশি। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের নামে ঋণ হিসাবে এই অর্থ বের করা হয়েছে। ঋণের জন্য নতুন নতুন প্রতিষ্ঠানও তৈরি করা হয়েছে। ইসলামী ব্যাংক থেকে অর্থ বের করার কায়দা প্রায় একই ছিল।
যেভাবে আলোচিত প্রশান্ত কুমার পি.কে হালদার 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করেছিল, অ্যাসালাম গ্রুপের মালিকানাধীন অভিবা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামী ব্যাংক সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি পি.কে হালদারের সাথে জড়িত আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন বন্ধ হওয়ার পথে। ফলে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাচ্ছে না। ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ আদায় করতে না পারার ব্যাংকটি এখন তারল্য সংকটে ভুগছে। তারল্য জমা রাখতে না পারায় বাংলাদেশ ব্যাংক প্রতিদিন জরিমানা করছে। যদিও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার ১৩ বছর ধরে বিশেষ ক্ষমতা বলে ব্যাংকটিকে সহায়তা করেছেন, তবে ব্যাংকের এই অবস্থার জন্য দায়ীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অ্যাসালাম গ্রুপ নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামী ব্যাংকের প্রায় ১০,০০০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশ সাইফুল আলমের নিজের এলাকা পটিয়া উপজেলা থেকে। বর্তমান ব্যাংকের অর্ধেক কর্মকর্তা পটিয়ার। রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পুরনো কর্মকর্তারা ব্যাংকে এস আলম ও পটিয়া মুক্ত করার দাবিতে আন্দোলন করেছে। এই দ্বন্দ্বের ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম হলেন এ সময় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে। ব্যাংকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তাকে এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে ফোন করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।